भवानीपुर के दंगल में कांग्रेस की विरासत। प्रदीप प्रसाद ने सिद्धार्थ शंकर राय और नेताजी के दर पर टेका माथा भवानीपुर की हाई वोल्टेज सीट पर, जहां ममता बनर्जी का किला और भाजपा की घेराबंदी चर्चा में है। वहीं कांग्रेस ने भी अपनी पुरानी विरासत का पत्ता खेल दिया है। दक्षिण कोलकाता जिला कांग्रेस अध्यक्ष और भवानीपुर से उम्मीदवार प्रदीप प्रसाद ने सड़क पर उतरकर सीधा संदेश दिया कि कांग्रेस की जड़ें आज भी भवानीपुर की मिट्टी में गहरी हैं। मीडिया से रूबरू होते हुए प्रदीप प्रसाद के तेवर काफी संजीदा थे। उन्होंने कहा, सिद्धार्थ शंकर राय बंगाल के गौरव थे और नेताजी हमारे रगों में दौड़ती प्रेरणा। भवानीपुर की जनता जानती है कि असली विकास और आदर्शों की राजनीति कौन कर सकता है। समस्त कांग्रेसेर कर्मीदेर प्रतिनिधि आमी, आमार ओपरे दायित्व पड़ेছে फैसिस्ट बीजेपी के परास्त करा। आमार ओपरे दायित्व पड़ेছে सारा पश्चिम बांगलार जे बंधात्म, सारा पश्चिम बांगलार जे बेहाल अवस्था करेছেন ममता बंदोपाध्याय, तार बिरुद्धे लड़ाई करार आमी एकमात्र प्रतिनिधि, कांग्रेसेर समस्त कांग्रेस कर्मीदेर, जोटबद्ध कांग्रेस कर्मीदेर प्रतिनिधि। आमार लड़ाई पश्चिम बांगलाय 15 बछरे ममता बंदोपाध्याय 8.5 लक्ष कोटी टाका देना करेছে, এই দেনা করে দিয়ে যাচ্ছেন। পশ্চিম বাংলায় কর্মসংস্থানের কোনো প্রশ্ন মানে কথাই নেই। আজকে শিল্প নেই, কারখানা নেই। আমরা তাই মনে করছি যে পশ্চিম বাংলায় যে অরাজকতা চলছে, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, পাহাড় প্রমাণ দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের সংঘবদ্ধ লড়াই। আমাদের লড়াই ফ্যাসিস্ট বিজেপির বিরুদ্ধে। আমাদের এলওপি বিরুদ্ধে আমরা প্রার্থী মনে করছি না, আমাদের মনে করছি আমাদের লড়াই বিজেপির সুপ্রিমো নরেন্দ্র মোদির বিরুদ্ধে। যে নরেন্দ্র মোদি সারা দেশে আজকে 176 লক্ষ কোটি টাকা দেনা করেছে, কর্মসংস্থান নেই। আজকে ভারতবর্ষের টাকা ডলারের তুলনায় কোথায় গিয়ে দাঁড়িয়েছে? 95 টাকা। আজকে শিক্ষাক্ষেত্রে গৈরিকীকরণ, নৈরাজ্য, আজকে চাকরির সংস্থান নেই, আজকে শুধু ধর্মীয় মেরুকরণ, খাদ্য বাসস্থানের কোনো গল্প নেই, কর্মসংস্থানের কোনো গল্প নেই। সারা ভারতবর্ষেই অরাজকতা করেছে বিজেপি, এই ফ্যাসিস্ট বিজেপি আর দুর্নীতিগ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে আমাদের সংঘবদ্ধ লড়াইয়ের দায়িত্ব আমার কাঁধে ফেলেছেন প্রদেশ কংগ্রেস এবং এআইসিসি। আমি দেখি আমার দায়িত্ব, আমার কর্তব্য আমি ঠিকমতো পালন করব। একটা বিষয়, সেটা হচ্ছে একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো হেভিওয়েট প্রার্থী তৃণমূল কংগ্রেসে, অন্যদিকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি দাঁড়িয়েছেন, মাঝখানে আপনি। দেখুন, শুভেন্দু অধিকারীকে আমি প্রার্থী ধরছি না। আমি প্রার্থী হিসেবে উনি যখন বলছেন যে আমি নরেন্দ্র মোদীর দূত, নরেন্দ্র মোদী ওনাকে পাঠিয়েছেন, তা আমার লড়াই হচ্ছে শুভেন্দু অধিকারীর সঙ্গে নয়, আমার লড়াই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। নরেন্দ্র মোদীর 12 বছরের রাজত্বে দেশের বেহাল অবস্থা করে দিয়েছে। আমার লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে না, মমতা বন্দ্যোপাধ্যায় দলের বিরুদ্ধে। আজকে তৃণমূল কংগ্রেস দল পশ্চিম বাংলায় ফ্যাসিস্ট কায়দায় দুর্নীতিগ্রস্ত। আজকে এইখানে পশ্চিম বাংলায় চাকরি চুরি হয়ে গেছে, 26,000 ছেলেমেয়েরা চাকরি চলে গেছে। যারা শূন্য খাতা জমা নিয়ে চাকরি দিল তারা শাস্তি পেল না। আজকে কয়লা পাচার হাইকোর্ট মনিটরিং তদন্ত হচ্ছে, কয়লা পাচার বলুন, গরু পাচার বলুন, আজকে চাকরি দুর্নীতি, পুরো নিয়োগ দুর্নীতি, সমস্ত দুর্নীতি হাইকোর্ট মনিটরিং হচ্ছে। চিট ফান্ড কেলেঙ্কারি, 26,000 কোটি টাকার কেলেঙ্কারি, কেউ কি টাকা ফেরত পেল? কেউ কি শাস্তি পেল? আজকে এখানে বিজেপির নরেন্দ্র মোদী, অমিত শাহের সঙ্গে গোপন সেটিং মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের হয়েছে আছে। দেখবেন যখনই পার্লামেন্টে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যদি কোনো রকম প্রস্তাব আসে বিলের বিরুদ্ধে, দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখাতে পারবেন না যে বিরোধী দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় একবারও ভোট দিয়েছে, কিন্তু একবারও ভোট দেননি। এই জোট যে এটা গভীর, এটা অন্তরের জোট, এই জোটটাই সামনে নিয়ে আসতে হবে সাধারণ মানুষকে। যে বিজেপি হাইকোর্ট মনিটরিং তদন্ত, সিবিআই, ইডি আজকে লোক দেখানো, আজকে তদন্ত করছে। যখনই কোনো নির্বাচন আসে ইডি এবং সিবিআই এর সক্রিয়তা বেড়ে যায়, কিন্তু কাজের কাজ কিছু